পার্সোনাল ইউজের জন্য মাল নিয়ে গেলে নেপালে কোনো কাস্টম ডিউটি দিতে হবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে 100 টাকার উপরেই মাল নিয়ে গেলে কাস্টম ডিউটি দিতে হচ্ছে। সেই কারণেই আমাদের এই প্রতিবাদ। নেপাল সরকারের নতুন আইনের জেরে বিপাকে ভারতীয় ব্যবসায়ী মহল। ভারত থেকে 100 টাকার জিনিসপত্র নিয়ে গেলেও নেপালে গুনতে হচ্ছে মোটা অঙ্কের শুল্ক। ফলে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কির ব্যবসায়ীদের মাথায় হাত, বিক্রি তলানিতে এসে ঠেকেছে। নেপাল সরকারের নতুন এই শুল্কের বিরোধিতায় বিক্ষোভ দেখালো ব্যবসায়ীরা। শুক্রবার খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পানি ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের দাবি, এই আইনের জেরে বাজার এক প্রকার ক্রেতাশূন্য হয়ে পড়েছে, ফলে দোকানপাট কার্যত বন্ধের মুখে। দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন ব্যবসায়ীরা। পানি ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক দীপক চক্রবর্তী বলেন, এই আইনের জন্য আমাদের ব্যবসা শেষ, আগের মতো ব্যবসা হোক চাইছেন সকলেই। এই দাবি নিয়ে সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিষয়টি জানানো হবে। এদিন বিক্ষোভ শুরুর পর প্রায় 2 ঘন্টা পথ অবরোধ করা হয়। পরে অবশ্য বিক্ষোভ তুলে নেয় ব্যবসায়ীরা। পরবর্তীতে গোটা বিষয়টি জানিয়ে বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয়। নেপাল সরকার গত মাসের থেকে একটা আইন চালু করেছে যে 100 টাকার মালেও কাস্টম ডিউটি দিতে হবে। আমাদের কথা হলো যে এতদিন থেকে আমরা ব্যবসা করছি, কোনো দিনই বাড়ির কোনো দ্রব্যের জন্য কোনো কাস্টম ডিউটি দিতে হতো না। পার্সোনাল ইউজের জন্য মাল নিয়ে গেলে নেপালে কোনো কাস্টম ডিউটি দিতে হতো না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে 100 টাকার উপরেই মাল নিয়ে গেলে কাস্টম ডিউটি দিতে হচ্ছে। সেই কারণেই আমাদের এই প্রতিবাদ, যে ভারত নেপালের যে সুসম্পর্ক ছিল সেইভাবেই থাকুক, তাতে নেপালেরও ভালো হবে, নেপালের লোকরাও ভালোভাবে চলতে পারবেন। আর আমাদের পানি ট্যাঙ্কির যারা ব্যবসায়ীরা আছেন, আমরা টোটালি নেপালের কাস্টমারের উপরে নির্ভর। আমাদেরও নেপালের কাস্টমার না থাকলে আমাদের ব্যবসা চলবে না, আমাদেরও ফ্যামিলি চালাতে কষ্ট হয়ে পড়বে। তাই আমরা আজকে এই কর্মসূচির মাধ্যমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিংকে একটা মেমোরেন্ডাম দিব, যাতে বর্ডারটা স্বাভাবিক করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং আমাদের মাননীয় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্টা মহাশয় এবং হোম অ্যান্ড অ্যাফেয়ার্স মিনিস্টার নিশীথ প্রামাণিক মহাশয় এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে আমরা একটি মেমোরেন্ডাম দিব, যাতে আমাদের এই ভারত এবং নেপালের মধ্যে যেভাবে মাল যেত এবং বাড়িতে যারা মাল নিয়ে যেত তাদেরকে যাতে এই 100 টাকার যে রূপ লাগানো হয়েছে তার থেকে মুক্তি দেওয়ার জন্য ওনারা যাতে ব্যবস্থা নেন, সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। আগে বাড়িতে নেওয়ার জন্য কোনো লিমিট ছিল না, যে কোনো লোক এখান থেকে বাড়িতে মাল নিয়ে যেতে পারতো, শুধু কমার্শিয়াল পারপাসের জন্যই ভান্সার দিতে হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 100 টাকার মালেও ভান্সার দিতে হচ্ছে। আমরা প্রশাসনকে এখন যাব, খড়িবাড়ি বিডিওর মাধ্যমে আমরা ডিএম সাহেব এবং আমরা এমপি সাহেবের সাথে যোগাযোগ করে ওনাকে কীভাবে মেমোরেন্ডামটা দেওয়া যায় তার জন্য আমরা স্থানীয় আমাদের জনপ্রতিনিধি আছেন মহকুমা পরিষদের, ওনার সাথে কথা হয়েছে। উনি বলেছেন যে উনি ইউনিয়ন মিনিস্টার এবং স্থানীয় সাংসদকে যোগাযোগ করে আমাদের এই মেমোরেন্ডামের কপি কীভাবে দেওয়া যায় উনি সুব্যবস্থা করে দেবেন। আপনার নাম? আমার নাম দীপক চক্রবর্তী, যুগ্म संपादक पानी टैंकी व्यवसायी समिति। में यही बताना चाहेंगे कि पानी टैंकी और काकरबिटा जो नेपाल बॉर्डर है, ये पहले खुला बॉर्डर था। यहाँ नेपाल का आदमी हो चाहे इंडिया का आदमी नेपाल जाके सामान खरीद सकता है। और अभी कुछ 1 महीना से जो है आपका नेपाल सरकार ने जो है नेपाल नागरिक को पानी टैंकी से 100 रुपया से ज़्यादा का सामान लेके नहीं आइए बोल रहा है। तो 100 रुपया से ज़्यादा का सामान लाइएगा तो भंसार लगेगा। अब कोई आदमी आता है काकरबिटा से, कोई धुलाबाड़ी से, कोई चराली से, कोई बिरता मोड़ से, वो 100 रुपये का सामान यहाँ पे लेने पानी टैंकी आएगा तो उसका तो 200 रुपया खर्चा ही हो जाएगा। तो कम से कम जो है नेपाल सरकार को जो है मतलब एक 2000 रुपया हो या 3000 हो या 5000 का पानी टैंकी से आप सामान लेके आइए घर के लिए। अब 100 रुपया का सामान लेने के लिए अगर 200 रुपया कोई आदमी खर्चा करेगा तो पानी टैंकी क्या करने के लिए आएगा? पानी टैंकी में 2 पैसा सस्ता है बोल के नेपाल का कस्टमर पानी टैंकी आ रहा है। और अभी जो है एक तो टोटो हो गया कि पानी टैंकी से आधा पुल में जाइए, फिर आधा पुल से काकरबिटा जाइए। पहले था एक आदमी का आने का 20 रुपया, अभी पड़ रहा है कस्टमर को 40 रुपया। और 40 रुपया किराया दे के अगर 100 रुपये का सामान लेगा तो कस्टमर तो पानी टैंकी आएगा ही नहीं। इसीलिए अभी यहाँ का दुकानदार जो है 1 महीना से बहुत समस्या में है, क्योंकि अगर
वो लोग नहीं आएगा तो हम लोग नहीं चलेंगे, हम लोग नहीं जाएंगे तो वो लोग नहीं चलेगा। हम लोग पानी टंकी से जाके काकड़बिटा में सामान खरीदते हैं, वो लोग काकड़बिटा से आके पानी टंकी में सामान खरीदते हैं। इस वजह से क्या है कि अभी हम लोग समस्या में चल रहे हैं। तो यही हम कहना चाहते हैं नेपाल सरकार को कि आप लोग को एक निर्धारित कर दीजिए, 2000 का सामान लेके आओ, 3000 का लेके आओ या 5000 का लेके आओ। हाँ, उस तरीक़े से सामान जाने दिया जाए। 100 रुपये का सामान लाने के लिए कौन पानी टंकी आएगा? आपका नाम? मेरा नाम संजीत पोद्दार, पानी टंकी दुकानदार।